ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন ধর্ষণের পর হত্যার শিকার রামিসার বাবা-মা। এতে উঠে এসেছে ওই হত্যাকাণ্ডের নৃশংসতার বর্ণনা। পরে শিশুটির বাবা বলেছেন, সংসদে এমন আইন করা প্রয়োজন যাতে স্বীকারোক্তির 1 মাসের মধ্যেই শিশু ধর্ষণের আসামির সাজা নিশ্চিত করা যায়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে রামিসা হত্যার আসামি সোহেল রানা ও কাশিমপুর কারাগার থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। বিচার শুরুর পর মঙ্গলবার আদালতে সাক্ষী দিতে আসেন রামিসার বাবা, মা, বোন, চাচা চাচি সহ 16 জন। রামিসার বাবার জবানবন্দির মধ্য দিয়েই শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এতে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন শিশুটির পরিবার। যে ইনক্রিমিনেটিং এভিডেন্স সেটা মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষীগণ তাদের জবানবন্দিতে এবং কিছু কিছু অংশে জেরার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং উভয় আসামির সংশ্লিষ্টতার যে প্রমাণ সাক্ষীগণ আদালতে দিয়েছেন। আসামিদের সর্বোচ্চ শাস্তি সাক্ষ্যর উপর নির্ভর করছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। রামিসা হত্যা, রেপ এবং যে দর্শন করে তাকে হত্যা করা এবং তার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছেদ করা, এই বিষয়গুলি এই পাবলিক সাক্ষীর মধ্যে সবই উঠে এসেছে এবং সেটাই এই মামলা প্রমাণের জন্য আমরা মনে করি যথেষ্ট। এদিন রামিসার বাবা আদালতের কাছে সন্তান হত্যার সর্বোচ্চ শাস্তি চান। কোনো বাবা মা যেন আমার মতো এই বাক্যটে এসে দাঁড়াতে না হয়। আমি বাংলাদেশের সরকার, বিরোধী দল উভয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাশ করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার 1 মাসের ভিতরে সেই রায় হবে এবং সেটা কার্যকারিতা হবে। বুধবার তদন্ত কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞের সাক্ষ্য শেষে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে আসামিপক্ষ। 19 মে প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে উদ্ধার হয় শিশু রামিসার খণ্ডিত মরদেহ। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।